ক্ষমতা থাকুক বা না থাকুক, পদ্মাপাড়ে থামছে না ফাঁকা বোলের ফুলঝুরি। এবার ভারত থেকে ব্যান্ডউইথ আমদানিতে বিধিনিষেধ। 50% ব্যান্ডউইথ আমদানির মাত্রা বাঁধল বাংলাদেশ টেলিকম সংস্থা। আমরা একটা ওভার ডিপেন্ডেন্স তৈরি হয়ে যাচ্ছে। অতি নির্ভরশীলতা একদিকে যদি তৈরি হয়ে যায়, এটা ইন্ডাস্ট্রির জন্য ভালো না, রিডান্ডেন্সির জন্য ভালো না। ওই জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি সরকারের কাছে। আমার আইএইচি যারা আছেন, যারা সার্ভিসটা ব্যান্ডউইথটা নেন, ওনারা তাদের যে টোটাল ব্যান্ডউইথ আছে, সেই ব্যান্ডউইথের 50%-এর বেশি টেরেস্ট্রিয়াল থেকে নিতে পারবেন না। সো বাকি 50% তাদেরকে এদিক থেকে নিতে হবে, সাবমেরিন মাধ্যমের কাছ থেকে নিতে হবে। নিউজ 18 বাংলায় বিস্ফোরক তসলিমা নাসরিন। আফগানিস্তানে যে পথে যাচ্ছিল সেভাবেই বাংলাদেশও অন্ধকারের দিকে তলিয়ে যাবে, আশঙ্কা তসলিমা নাসরিনের। সংস্কৃতির দেশ বলা হয় বাংলাদেশকে, আর সেখানে নাটক, গল্প লেখা সমস্ত কিছু তো এখন সিনেমা তৈরি, এবং জয় বাংলা বলা যাচ্ছে না, সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে। তো সুতরাং বুঝতে হবে মৌলবাদীরা ক্ষমতা এলে কি করতে পারে। সমস্ত ভাস্কর্য, মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভেঙে ফেললো, স্বাধীনতার জাদুঘর ভেঙে ফেললো, ভারতের সঙ্গে সম্পর্ক অলমোস্ট ছিন্ন করে তারা পাকিস্তানি গায়কদের এনে গান গাওয়াচ্ছে, কাওয়ালি গাওয়াচ্ছে। একেবারেই সেই আফগানিস্তান যেভাবে যাচ্ছিল ওইভাবেই যাচ্ছে। গান বাজনাও আবার অন্যদিকে বন্ধ করা হচ্ছে। কোনো বাজারে মেয়েরা আসতে পারবে না তাও বলা হচ্ছে। সুতরাং খুবই অন্ধকার দিকে যাচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে খুবই অন্ধকারের দিকে তলিয়ে যাবে দেশ। নিউজ 18 বাংলায় বিস্ফোরক তসলিমা নাসরিন। বাংলাদেশ থেকে বিভিন্ন হুঁশিয়ারি আসলে অশিক্ষিতের আস্ফালন, মন্তব্য তসলিমা নাসরিনের। দিদি, এই যে বহু নেতা, ধর্ম প্রচারকরা বিভিন্ন কথা বলছেন, হুমকি দিচ্ছেন, কলকাতা দখল করার কথাও বললেন। কলকাতা দখল করবে বলছে, কিন্তু তাতেই তো কলকাতা দখল হয় না। আসলে একটা ভারত বিদ্বেষ ছড়ানো হয়েছে। এই যারা জঙ্গি গোষ্ঠী, যারা জিহাদি, যারা মৌলবাদী, তারা তো কখনোই বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি। তারা পাকিস্তানের পক্ষে ছিল সেই 71 সাল থেকে। ভারত তাদের শত্রু, অথচ ভারতকে মিত্র শক্তি হিসেবে সবাই জানে। সুতরাং তারা এখন ভারত বিদ্বেষ ছড়াচ্ছে, ভারতের বিরুদ্ধে বলছে। তারা এই যে কলকাতা দখল করে ফেলবো, ভারত দখল করে ফেলবো, এইসব বলছে তারা, হুমকি দিচ্ছে। আসলে হুমকিতে তো কোনো কাজ হয় না। এসব মূর্খ আর অশিক্ষিতের দল